নমস্কার বন্ধুরা, চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে তোমাদের সাথে শেয়ার করব নলেন গুড়ের কালাকাঁদের রেসিপি। এদিকে দুধটা জাল করতে বসিয়ে দিয়েছি অলরেডি গ্যাসে, তোমরা দেখতেই পাচ্ছ। দুধটা ভালো করে ফুটিয়ে নিচ্ছি। আর এদিকে ছানা নিয়েছি, অল্প পরিমাণে ছানা নিয়েছি। তো ছানাটা ভালো করে হাতে মাখিয়ে নেব। আর তার মধ্যে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে একটু ময়দা। তো এরপর আবার ভালো করে সবটা মাখিয়ে নিচ্ছি। আর দুধটা ওদিকে বসিয়ে দিচ্ছি জাল হতে, কারণ দুধটা একবারে মেরে একদম ঘন করে নিতে হবে। তার মধ্যে দিয়ে দিয়েছি গুঁড়ো দুধ পরিমাণ মতো দিয়ে তারপর আবার ভালো করে ওটা মিশিয়ে নিতে হবে যাতে দানা দানা না থাকে। তো খুব ভালো করে দুধটা ফোটাতে হবে। তার মধ্যে যখন দুধটা ফুটে আসবে, সেই ছানা আর ময়দার যেটা মেখে রেখেছিলাম সেটা এবার দিয়ে দেবো। আবার ভালো করে নাড়াতে থাকতে হবে। তো খুব সুন্দর আস্তে আস্তে কম আছে ওটাকে নাড়াতে হবে। এরপর দিয়ে দেবো নলেন গুড়। কেউ তোমরা চিনি দিয়েও করতে পারো, আর এটা আমরা নলেন গুড় দিয়েই করেছি, কারণ হচ্ছে যে কালারটাও যেরকম হবে আর খেতেও কিন্তু খুব সুন্দর হবে। আর এত সুন্দর গুড়টা দেওয়ার পর গন্ধটা বেরিয়েছে কি বলবো তোমাদের, মানে আলাদাই। কিন্তু গুড়টা খুব ভালো ছিল। তো ভালো করে দেখো, ঠিক এরকম মেরে আসবে, তখন হচ্ছে এবার আমরা একটা যে থালায় নামাবো সেই থালায় ভালো করে ঘি মাখিয়ে নিলাম। তারপর হচ্ছে ওটা একদম মাখা মাখা হয়ে গেলে এরকম নামিয়ে নেবো। তারপর ওটা ফ্রিজে রেখে দিয়েছিলাম প্রায় 6-7 ঘন্টা। তারপর এটা কেটে নিচ্ছি। দেখো কি সুন্দর, এত সুন্দর হয়েছিল কি বলবো, খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। তো তোমাদের কেমন লাগলো আমার এই রেসিপিটা জানিও।